বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, আজকে রান্না করছি আমি পমফ্রেট মাছের। দেখো, এখানে হলুদ নুন দেওয়া আছে। তারপরে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কি হচ্ছে না? এখানে কড়াইতে মাস্টার্ড অয়েল দিয়ে দিয়েছি, একটু গরম হোক। তারপরে এখানে কচু শাক সিদ্ধ হয়ে গেছে, এটাও রান্না হবে। ছোলা দিয়ে রান্না হবে কচু শাক। ছোলাটাকে ভেজে নিয়েছি। দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। কার কার ফেভারিট পমফ্রেট মাছ বলবে কমেন্টে। পেরেছে না? কমেন্টে জানাবে। আমার তো দেখতে খুব ভালো লাগে পমফ্রেট মাছ। কি সুন্দর না? খেতেও ভালো লাগে, কিন্তু আমার দেখতে খুব সুন্দর লাগে মাছটা। দেখো, এখানে ভাজা হচ্ছে মাছটা। দেখো, মাছে রান্না করার জন্য এখানে মশলা নিয়েছি, রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, পেঁয়াজ আছে। দেখো, মাছ ভাজা হয়ে গেছে। বেটা খেয়েছো না? তারপরে বরবটি ভাজছি। দেখো, যে পেস্ট করেছিলাম মশলাগুলো এটা দিয়ে দিয়েছি, আর এটা ভাজবো মশলা। এখানে টমেটো দেবো, হলুদ দিয়ে দিয়েছি। দেখো, আর ভাজছি ওকে। ভাজা হয়ে গেল, মশলা ভাজা হয়ে যাওয়ার পর বরবটি ভাজছি, আবার মশলা কষাচ্ছি। কষা হয়ে যাবে, মাছ দেবো এটার মধ্যে। এদিকে আমার সোনাকে খাবার রেডি করছি। কি সুন্দর লাগে মাছটা, ছোট ছোট পমফ্রেট। ওয়াও! ধরে দেখো কিরকম হয়েছে। আমি সব থেকে আগে ভাতই বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে, শুধু মাছ হওয়ার বাকি আছে। দেখো, বরবটি ভাজার পর দিয়ে দিয়েছি আমি 1 কাপ জল। এটার মধ্যে একটু বয়েল হোক, তারপরে মাছ দেবো। দেখো, বয়েল হয়ে গেছে, তারপরে মাছ দিয়ে দিচ্ছি। নিজে নিজে ভিডিও করতে না খুব কষ্ট হয় না অত ভালো করে, যা তাই আমি করি। দেখো, মাছ দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে। তারপরে এখানে দেখো, ধনিয়া পাতা কেটেছি, ওটা দিয়ে দিচ্ছি। তো দেখো, আমার মাছ রেডি হয়ে গেছে। দেখো, কালারটা কি সুন্দর লাগছে। কার কার ফেভারিট আছে পমফ্রেট, একটু আমাকে জানাবে কমেন্টে। কে কে খেতে ভালোবাসো পমফ্রেট, একটু কমেন্টে জানাও। আমার যত খেতে ভালো লাগে না, ওতে আমার দেখতে ভালো লাগে, সুন্দর লাগে দেখতে। খুব সুন্দর লাগে, সুন্দর।